বাপরে! এটার যে ফ্লেভারেই পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। আজকে দেখাবো একটা আচারের রেসিপি। অনেকগুলা মরিচ, ভীষণ ঝাল এগুলি। আর ১ম এ আমি যেটা দেখলাম সেটা ছিল পাঁচফোড়নের গুঁড়া। একদম হালকা করে ভেজেছি। তারপর মরিচগুলোকে এভাবে বড়, বড় করেই নিয়েছি। বেশি মিহি করা যাবে না। আদা, রসুন একইভাবে। তারপর অনেকগুলো লবণ দিয়েছি, কারণ এটাতে অনেক লবণ লাগে। কারণ আমি পরেও এড করেছিলাম, এজন্য আগেই বলে দিলাম। একটু কাশ্মীর লাল মরিচ দিয়েছি রঙের জন্য। তারপর যে গুঁড়ো করে রাখা মেথি আছে, কালো জিরা, এই পাঁচফোড়নটা ওটা দিলাম। এটা একদমই পোড়ানো যাবে না, জাস্ট গরম করা। তারপর দিয়ে দিলাম ভিনেগার। ভিনেগার দেওয়ার পরে এটাকে আমি ভালো করে মিক্স করেছি। আর ওই পাশে চুলায় আমি তেল গরম করতে দিয়েছি, সরিষার তেল। এখানে আমি ২ চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে ভালো করে মিক্স করেছি এবং মিক্স করার পরে বিশ্বাস করেন এমন ঝাঁজ আসছে, মরিচের ঝাঁজ, রসুন, আদা এবং সরিষার তেল, সাথে ভিনেগার এবং পাঁচফোড়নের যে ফ্লেভার, আপনি খাবেন তো আপনি ফিদা হয়ে যাবেন। কিন্তু একটা সতর্কবার্তা আছে, এটা প্রচণ্ড ঝাল। যারা প্রচণ্ড ঝাল খেতে ভালোবাসেন তারা খাবেন, যারা অল্প ঝাল খেতে ভালোবাসেন তারা নর্মাল কাঁচামরিচটা নিতে পারেন, যেটার ঝাল কম। তো এটাকে আমি একটা কাচের বোতলে রেখেছি, বয়ামে, এবং উপরে একটু হালকা করে তেল দিয়ে রেখেছি, গরম তেলটাই। এইটা আপনারা চাইলে অর্ডার করতে পারেন। ইয়ে হে!